বন্ধুরা, আমরা রয়েছি এখন মহাসমুদ্রের মাঝখানে। বিশ্বাস না হলে আপনাকে ফরিদপুর টু ভাঙা রোডে আসতে হবে। এই যে দেখেন রোডের কি অবস্থা ভাই, এটা কিন্তু হাইওয়ে। হাইওয়ে যদি এই অবস্থা হয়, বাকি যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর কথা কি বলবো। তো আমার বন্ধু কিছু বলবো নাকি? অনেকদিন পর মনে হচ্ছে সমুদ্র সৈকতের মধ্যে আমরা আছি, কারণ এই রাস্তায় না আসলে আপনি ভাই ওই রকম ফিলই পাবেন না। এই রাস্তায় আসবেন আর এরকম ফিল পাবেন না। এই যে রোড ভাই, ফরিদপুর টু ভাঙা, ভাঙা টু ফরিদপুর, এই রাস্তার যে অবস্থা, এই অবস্থা থেকে আমার বন্ধু বলতেছে যে আমার যে গাড়ি, এই যে গাড়ি, এই দেখেন এই গাড়ি ঘুরে না পড়ে যায়। আরো কিছু অভিজ্ঞতা শেয়ার করবো নাকি বলো? আমার গাড়ি লক্ষ লক্ষ দিতেছে, আমার তো মনে হইতেছে ওর নাট বলতে খুলে পড়ে না, পড়ে গেলি তো বিপদ। রে ভাই, এই রাস্তা কবে ঠিক হবে? আসলে চলাচলের খুবই বাজে অবস্থা। আপনারা যারা ফরিদপুর থেকে ভাঙা আসেন বা ভাঙা থেকে আর কি ফরিদপুরে যান, অনেক স্টুডেন্টরা রয়েছেন, দেন প্রতিদিন আসা যাওয়া লাগে। আর ভাই একটা রুগী যদি আসে, আসলে রুগী আসলে সে বাস পথ থেকে ডাইড হয়ে যাবে, কিছু বলার নাই। আসে ওর উপরে আল্লাহ, আসলে একটা ফিল যে কিছুক্ষণ আগে বললাম না যে সমুদ্রের মধ্যে আছে। আসলে কেন কেন এই কথা বললাম? এই কথা বলার কারণ হচ্ছে এই যে মাঝে মাঝে যে বড় বড় একটা ঢেউ, এই যে এই ধরেন, এই যে এখানে, এই যে হ্যাঁ, এই যে এই হচ্ছে একটা ঢেউ। আসলে ভাই হাঁটি মারতে হচ্ছে অতি কষ্টে, ঠিক আছে, অতি কষ্টে দুঃখে একটা হাওয়ের এই অবস্থা, বুঝতে পারছেন কি একটা বাজে অবস্থা না? এটা আসলে অতি দ্রুত সংস্কার করা দরকার। যদিও সবাই চাচ্ছে আর কি সংস্কার, কিন্তু একটা কাজ আসলে বললেই তো হয় না, সময় লাগবে। তবে আমরা সবাই দোয়া করি যাতে এই হাইওয়ের রাস্তাটা খুব দ্রুত সংস্কার করা হয়। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমরাও চাই এটা দ্রুত সংস্কার হয়ে যাবে।